মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরগরম জাতীয় রাজনীতি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিল সমর্থনে বিরোধীদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশোধনী ঘিরে প্রশ্ন তুলল বিরোধী শিবির। চলতি সপ্তাহে সংসদে পেশ হতে চলেছে নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনী বিল। এই প্রেক্ষিতে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, এই বিল একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী বলেন, তিনি উপদেশ দিতে নয়, মহিলাদের আশীর্বাদ দিতে এসেছেন। দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক কাঠামোয় মহিলাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। 4 দশকের প্রচেষ্টার ফল হিসেবেই এই উদ্যোগ সামনে এসেছে বলে উল্লেখ করেন তিনি। বিলটিকে সমর্থনের জন্য বিরোধী দলগুলির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তার মতে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই এই আইন কার্যকর হবে এবং সংসদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, 2023 সালে পাশ হওয়া এই বিলে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। এবার সেই বিলেই সংশোধন আনতে চাইছে কেন্দ্র। নতুন প্রস্তাব অনুযায়ী 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। তবে এই সংশোধনী নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, জনগণনা বিলম্বিত করে সরকার আগে ভাগেই পুনর্বিন্যাস করতে চাইছে। এর ফলে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তিনি। এই বিল পাশের লক্ষ্যে 16 থেকে 18 এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখন নজর সংশোধনী বিলের ভবিষ্যতের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।